বিজেপির বিধায়ক কৌস্তব বাগচির বাড়িতে তৃণমূল নেতার ফুল নিয়ে দেখা করতে আসা এবং তারপরেই সেই ফুল ছুঁড়ে ফেলে দিয়ে কৌস্তব বাগচির বক্তব্য, কোনো তৃণমূলের জায়গা এখানে নেই। এই ভিডিও ভাইরাল হতেই অন্য এক সমীকরণ ব্যারাকপুরের রাজনীতিতে। টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় দুই ব্যবসায়ীর তথা বিজেপি কর্মীর মধ্যে ঝামেলা, আর তাতেই নাম জড়িয়েছে ব্যারাকপুরের বিধায়কের। চাঞ্চল্য ব্যারাকপুরের রাজনীতিতে। অনেক কাজে লাগবে হচ্ছে আগামী দিনে। ব্যারাকপুরের মার্বেল ব্যবসায়ী অজয় বাগ তার মেয়ের বিয়ের জন্য বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। এরপরে তার সাথে পরিচয় হয় অন্য আরেক ব্যবসায়ী বিধান রনের অভিযোগ, অজয় বাগ তার থেকে 5 লক্ষ টাকা নগদ ধার নিয়েছিল মেয়ের বিয়ের জন্য, কিন্তু মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও সে টাকা ফেরত পান না বিধান রন। বারংবার টাকা ফেরতের কথা বললেও সে টাকা ফেরত দিতে নারাজ। অপরদিকে ব্যবসায়ী অজয় বাগের অভিযোগ, বিধান রন তাকে হঠাৎই মারতে মারতে বিধায়ক কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে 7 লক্ষ টাকা চান। শুধু তাই নয়, অজয় বাগের আরও অভিযোগ, তিনি এক প্রমোটারের কাছ থেকে কাজের সূত্রে 17 লক্ষ টাকা পেতেন। বিধান রন সেই টাকা পাইয়ে দিয়েছেন, তাই বিধান রনকে 7 লক্ষ টাকা কমিশন দিতে হবে। আমি বাড়িতে ঝুঁকছি, বিধান রং বলে একটা ছেলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে বলছে চলো এমএলএ অফিসে যাব। আস্তে আস্তেই আমাকে পিঠের মধ্যে 2-4টে ঘুষি মারলো, বুকে মারলো, মেরে টেরে এমএলএ অফিসে নিয়ে এলো। নিয়ে আসার পরে বলছে তোমাকে আমাকে 7 লাখ টাকা দিতে হবে। আমি ভয় পাচ্ছি তখন। হ্যাঁ, বিধান রং এমএলএ অফিসের ভেতরে, কৌস্তব বাগচির এমএলএ অফিস। এবার আমি ভয় কাঁপছি। আমাকে ভিডিও ক্যামেরা করে বলছে তোমাকে তুমি 7 লাখ টাকা 5 লাখ টাকা তোমাকে দিতেই হবে, না দিলে তোমার নামে হেড লিস্টে নাম উঠে গেছে। কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিধান রন। অপরদিকে বিধান রন সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা আজ টিটাগড় থানায় লিখিত অভিযোগ জানায় অজয় বাগের নামে। তার বক্তব্য, তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটানো হচ্ছে। অজয় বাগ বিজেপি করেন না, তিনি নিজেকে ইচ্ছাকৃত বিজেপি বলে প্রমাণ করাচ্ছেন এবং বিধায়কের নাম জড়িয়ে বিধায়ককে কালিমালিপ্ত করা হচ্ছে। আর এই ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ব্যারাকপুরের বিজেপির অন্দরে। আপনারা সকলেই জানেন, কালকে একটা মিথ্যা পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এই মিডিয়া চ্যানেলের মাধ্যমে। অরিজিনাল ঘটনাটা হলো, ওনার মেয়ের বিয়ে ছিল, অজয় বাগের মেয়ের বিয়ে ছিল। তো ও ওই সময় টাকা পয়সা ধার দেনা করছিল লোকের কাছ থেকে। তো আমাকে হঠাৎ আমার সাথে পরিচয় হয় একজনের মারফতে। তো আমাকে বলে আমার কিছু টাকা দরকার, আমি কিছু একজনের প্রমোটারের কাছ থেকে টাকা পাই, তো টাকাটা পাচ্ছি না, যদি টাকাটা আমাকে এই মুহূর্তে ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমার খুব উপকৃত হবে, আর আমাকে বাড়ি বিক্রি করতে হবে। 17 লক্ষ টাকা একটা পেত। তো আমাকে বললো আমাকে দাদা 5 লক্ষ টাকা ধার দাও, মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপরে ওখান থেকে টাকাটা আমি পেয়ে গেলে আমি আপনাকে দিয়ে দেবো। সেই অনুযায়ী একটা পরিচিতির মাধ্যমে আমি 5 লক্ষ টাকা ওনাকে ধার দিই। কিন্তু ওনার মেয়ের বিয়ে মিটে যাওয়ার পর আমি ওই প্রমোটারের কাছে ওনাকে নিয়ে যাই। প্রমোটার আমাদের কথা শুনে ওনাকে 17 লক্ষ টাকা চেক দিয়ে দেয়। যখনই টাকাটা আমার সামনেই দেয়, তো সেইটা যে দেয় তার প্রমোটারের আপনি অফিসে গেলেই সিসিটিভি ফুটেজ দেখলেই দেখতে পাবেন। এটা 16 তারিখে চেকটা দিয়েছিলেন। তো 16/5 চেকটা দিয়েছিল। তো চেকটা দেবার পরে, সেটা শনিবার ছিল, উনি সোমবারে চেকটা ড্রপ করে, 18 তারিখে চেকটা ড্রপ করার পরে চেকটা ক্লিয়ার হয়। ক্লিয়ার হওয়ার পরে টাকাটা যাতে না দিতে হয় তার জন্য এই অভিনয়টা কালকে উনি করে গেছে। বিধায়ক কৌস্তব বাগচি তিনি জানিয়েছেন, তার এমএলএ অফিসে চারিদিকে সিসিটিভি রয়েছে। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, পুলিশ প্রশাসন যেন তার তদন্ত করে। এছাড়াও তিনি বলেন, কিছুদিন আগে এক তৃণমূল কর্মী তার বাড়িতে ফুল দিতে আসলে সেই তৃণমূল কর্মীকে তিনি ফিরিয়ে দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। আসলে তৃণমূল চাইছে দল বদল করতে, আর তিনি সেই দল বদলে নারাজ, তাই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমার গোটা অফিসটা সিসিটিভি ইনস্টল। যদি এখানে কোনো মারধর করার অভিযোগ থাকে, আমি পুলিশকে বলবো ইমিডিয়েটলি এসে আমার বাড়ির সিসিটিভি ফুটেজ তারা যেন খতিয়ে দেখে।
যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, যেই দোষী হোক, কোনো পতাকা না দেখে, কালার না দেখে, দল না দেখে তার বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেন। প্রথম কথা, আমি এই ব্যক্তিকে চিনি না। ওনাকে কালকে কিছু অভিযোগ করতে দেখেছি, সেখানে তিনি নিজেকে মানে আমার এখানে ওনার কথা অবিশ্বাস করারও খুব একটা জায়গা নেই, বিশ্বাস করারও জায়গা নেই। তবে উনি কালকে যে কথাগুলো বলেছেন তার মধ্যে কিন্তু আমার বেশ কিছু জিনিস অসঙ্গতিপূর্ণ লেগেছে। আমাকে কেউ কেউ ওনার ভিডিওটা পাঠিয়েছিল, সেখানে উনি বলছেন উনি বিজেপি করেন। আমি ওনাকে গোটা নির্বাচনে মানে শুধু 2026-এর বিধানসভা বলে না, 2024-এর লোকসভাতেও আমি ব্যারাকপুরের কোথাও ওনাকে দেখি, দলের কোনো কার্যক্রমে ওনাকে দেখিনি, কোথাও দেখিনি। এখন এরকম হঠাৎ বিজেপি অনেকে হয়ে যাচ্ছেন। তারপরে উনি বলছেন উনি নাকি বিধানরংকে মিষ্টি খাওয়ার জন্য 2.5 লাখ টাকা দিয়েছেন। আপনি বলুন তো, কোন মিষ্টি 2.5 লাখ টাকায় পাওয়া যায়? 2.5 লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য কেউ কাউকে দিতে পারে? ওনার কথাতেই আছে, ওনার ভিডিওতেই আছে, মিষ্টি খাওয়ার জন্য 2.5 লাখ টাকা দিয়েছি। কে কাকে মিষ্টি খাওয়ার জন্য 2.5 লাখ টাকা দিতে পারে? আমার জানা নেই এই ধরনের দামি মিষ্টি। আমি তো বাবার জন্মে খাইনি এত দামি মিষ্টি। কেউ যদি খেয়ে থাকে আমাকে জানাবেন। দেখুন, একদম সম্পূর্ণ আমার বিরুদ্ধে অভিযোগ করার ক্ষমতা নেই। কৌস্তব বাগচির কালিমালিপ্ত কোনোদিন কেউ করতে পারবে না। আমি ব্যক্তিগত জীবনে, আমার জীবন ইজ লাইক আ ওপেন বুক। আমার কোনো লোকানোরও কিছু নেই, কোনো কিছু ঢাকারও কিছু নেই। আমার রাজনীতি করে আমাকে খেতে হয় না। আমার তার জন্য একটা প্রফেশন আছে, আমার তার জন্য একটা যথেষ্ট শক্তপোক্ত প্রফেশন আছে, রোজগারের জায়গা আছে। আমার এইসব নিয়ে চিন্তা ভাবনাও নেই, আর এটা নিয়ে কেউ বলবেনও না। আমি ওনার কথা শুনেছি, উনি এই কথা কখনোই বলেননি যে কৌস্তব বাগচি টাকা পয়সা নিয়েছে। এই ধরনের কথা কারোর ধৃষ্টতাও থাকবে না বলার। কিন্তু হ্যাঁ, তিনি আমার ঘনিষ্ঠ বা আমার কাউরির নাম জড়িয়ে এই কথাটা বলার চেষ্টা করা, এটার মানেটা হচ্ছে এই ধরনের দুর্বৃত্তরা, এবং আমি খোঁজ নিয়েছি এই ধরনের এই মানুষজনগুলো এরা সব তৃণমূলের সাথে সম্পৃক্ত ছিল, এরা সব তৃণমূলের সাথে যুক্ত। এবং আমি এই যে তৃণমূলের লোকেদের যে এন্ট্রি বন্ধ করে দিয়েছি, এবং শুধু এরা বলে নয়, তৃণমূলের যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, চেয়ারম্যান ইন কাউন্সিল, তাদের যে আমি ঢোকার রাস্তাটা বন্ধ করে দিয়েছি, এটাতে করে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। উজ্জ্বল শিলের সাথে কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।